moment. ওকে, সো আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দেখতে পেলাম। সবাই কি দেখতে পাচ্ছি? দেখা যায় Yes, sir. ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিটেইল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট ওই যে যেটা বললাম, এখানে আপনি একদম পুরো ডেসক্রিপশন পেয়ে যাবেন, কি করতে বলা হয়েছে, কি করতে বলা দরকার। ঠিক আছে? এখানে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে এটলিস্ট 3NF বলা। এটা 3NF হবে না, 2NF। ঠিক আছে? নট 3NF। এটা আমার টাইপিং মিস্টেক। হোয়াটএভার। সো জিনিসটা হচ্ছে এখানে আপনার ইন ডিটেইল বলা আছে। এখন আসেন, এইটা অনেকে বুঝে না। তো এইজন্য আমি এরকম একটা হাইলাইটেড পয়েন্ট বানিয়ে রেখেছি। দেখেন, এটা মোটামুটি আমার মনে হয় সবাই বুঝতে পারবে যে এটলিস্ট 2 টাইপস অফ ইউজার মাস্ট থাকতেই হবে। নেক্সট হচ্ছে ডিবি কানেকশন প্লাস সেপারেট, ওই যে আমরা ক্লাস দেখেছি, মাস্ট থাকতেই হবে। নরমালাইজ ডিবি আপ টু 2NF। ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশন হতে হবে। ইউজ অফ প্রপার্টিজ ম্যান্ডেটরি। প্রপার ফর্ম ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন আমরা গতদিনই দেখেছি, অবশ্যই থাকতে হবে। সার্চ অপশন ফর অল ইউজার্স, এডিট করতে পারুক আর না পারুক, সার্চ করার অপশন সবার জন্যই থাকতে হয়। ওপি প্রিন্সিপলস, ফর্ম ডিজাইন, প্রপার ইউজ অফ এক্সেস মডিফায়ার্স, দেন ডেটাবেস ক্রুড অপারেশনস। নেক্সট হচ্ছে অল দ্য ফর্মস মাস্ট বি কানেক্টেড। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি এখনই দেখিয়ে দিব। আপনারা ধরেন 3 জনের গ্রুপ, 3 জনে কাজ করেছেন, খুব ভালো কথা। এখন 3 জন তো 3টা আলাদা ল্যাপটপে এসে প্রজেক্ট দেখাবেন না। আপনাদের প্রজেক্টটাকে মার্জ করতে হবে। সো এই কথাটাই বলা হয়েছে, অল দ্য ফর্মস মাস্ট বি কানেক্টেড। যদি না হয় আপনার প্রজেক্ট হয়। সিম্পল। আপনি আমাকে এসে যদি বলেন যে, স্যার আমি আর আমার টিম মেম্বার আলাদা করেছি, মার্জ করতে পারিনি, তবে আপনার প্রজেক্ট হয়নি। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। ঠিক আছে? কারণ আপনার সিস্টেমের ক্লায়েন্ট, সে নিশ্চয়ই বলবে না যে ঠিক আছে আপনার কম্পিউটারের অর্ধেক আছে সেটাও আমাকে দেন, আরেকজনের কম্পিউটারের অর্ধেক আছে সেটাও আমাকে দেন। কখনো এই অর্ধেক ইউজ করবো, কখনো ওই অর্ধেক ইউজ করবো। এটা কি বলবে? হ্যাঁ, এটা কি হয়? না স্যার। সো স্যার, all the forms must be connected. কিভাবে করবো আমি একটু হোল্ড করেন, 2-3 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেন লগ ইন ফর্ম। লগ ইনের ক্ষেত্রে ইউ ক্যান অনলি হ্যাভ আইডি এন্ড পাসওয়ার্ড, মানে একটা ইউনিক ভ্যালু আর হচ্ছে পাসওয়ার্ড, এর বেশি কোনো কিছু দেখা চলবে না। আর এক্সেপশন হ্যান্ডলিং। সো এই হচ্ছে আমাদের মেজর বা জেনারেল রিকোয়ারমেন্টস, যেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। এছাড়াও আমি টুকিটাকি আরো কিছু কথা ক্লাসে ডিসকাশনের সময় বলেছি, সেগুলো অবশ্যই ফলো। এখন আসেন, এখন এই যে যেটা বোঝাতে চাচ্ছি যে অল দ্য ফর্মস মাস্ট বি কানেক্টেড। তো এই কাজটা আমরা আসলে কিভাবে করব? দেখেন, এটা খুবই সহজ কাজ। আপনাকে একটু ট্রিকটা মনে রাখতে হবে, তাহলেই হবে। ধরেন আপনারা 3 জন মেম্বার কাজ করছেন, খুব ভালো কথা। ১ম সপ্তাহ সবার ভিজুয়াল স্টুডিওর ভার্সন সেম হতে হবে, ডিফারেন্ট হলে হবে না। ঠিক আছে? ডিফারেন্ট ভার্সন হলে এটা কাজ করবে। সেকেন্ডলি সবার ক্লাস নেম, সলিউশন নেম, প্রজেক্ট নেম এগুলো সেম থাকবে। এগুলো মেইনটেইন করতে হবে, যে এখনই নেমিং কনভেনশন দেখবেন কতটা গুরুত্বপূর্ণ। এরপর আসেন, ধরেন আপনার কম্পিউটারে সবার প্রজেক্ট মার্জ করুন, ভালো কথা। এখন আপনার কাজ হবে, এই যে দেখেন, আগে যেখান থেকে আমরা এড করতাম ঠিক সেম জায়গায় আবার যাব। এবার নিউ আইটেমের পরিবর্তে চুজ করবো হচ্ছে এক্সিস্টিং আইটেম। ঠিক আছে? মানে আমরা নতুন আইটেম ক্রিয়েট করছি না, উই আর অ্যাডিং নিউ, নট এ নিউ আইটেম বাট অ্যান এক্সিস্টিং আইটেম। সো কি করলাম, আমরা এখানে চলে গেলাম। এবার আসেন, এবার এই জায়গাটাতেই হচ্ছে একটু ট্রিকটা। যখনই আপনি কোনো একটা ফর্ম ইনক্লুড করবেন, আপনার কাজ হবে ৩টা ফাইল একসাথে সিলেক্ট করা। একটা হচ্ছে যে .cs ফাইল, একটা হচ্ছে designer.cs ফাইল, আর আরেকটা হচ্ছে এই রিসোর্স ফাইল বা রেজেক্স ফাইল। এই ৩টাকে একসাথে সিলেক্ট করে এড করবেন, তাহলেই এড হবে। আদারওয়াইজ ফর্ম ডিরেক্ট এড হয় না। ঠিক আছে? হ্যাঁ, নরমাল ক্লাস, যেমন এখানে ডেটা অ্যাক্সেস একটা নরমাল ক্লাস, প্রোগ্রাম একটা নরমাল ক্লাস, সেখানে জাস্ট নরমাল ফাইল সিলেক্ট করে এড করে দিলে এড হয়ে যাবে। কিন্তু ফর্মের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে এই ৩টাকে একসাথে সিলেক্ট করে এড করবেন, তাহলে দেখবেন আপনার ফাইল অ্যাটাচ হয়ে যাবে। বাট ওই যে বললাম, আমার নাম টাম সবকিছু ঠিকঠাক মতো রাখতে হবে, এগুলো না রাখলে আমার কিছু করার নেই। তাহলে বুঝতে পারলাম সবাই? ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। সবাই কি বুঝতে পারলাম?
জি স্যার। নেক্সট, এবার আসেন, এখানে কাজ শেষ। এবার আসেন প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্টের একটা টেমপ্লেট আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এই রিপোর্টের টেমপ্লেট প্লাস এর রিকোয়ারমেন্টস এন্ড অলসো আপনাদের কোর্স আউটলাইনে সামান্য কিছু চেঞ্জ আসছে, সো এটাকে আমি আপডেট করে আবার নতুন করে শেয়ার করে দেব। কেন সেটা একটু বলে দিই তুমি পরে। যাই হোক, তো এগুলি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দেবো। এই যে দেখেন এখানে আপনার নর্মাল সেমিস্টার টেমিস্টার সেকশন এগুলি গ্রুপ নাম্বার দিয়ে দিব, এগুলো একটু এডিট করে নেবেন। ঠিক আছে, প্রজেক্টের একটা নাম দিবেন আর অবশ্যই নেম আইডি প্রোভাইড করবেন। বি কেয়ারফুল, এখানে ফরম্যাট যেন চেঞ্জ না হয়। অনেকের ক্ষেত্রে দেখি, ফরম্যাটের ক্ষেত্রে দেখি এই যে এই অংশটা পরের পেজে চলে গেছে। ঠিক আছে, এই ফার্স্ট পেজের ফরম্যাটিং এ যেন কোনো চেঞ্জ না আসে, এটা খুব কেয়ারফুল। এটা ওবি ডকুমেন্ট, ওবি ডকুমেন্ট হিসেবে আপলোড হলে তারপরে মার্ক এন্ট্রি করা যায়। সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ঠিক আছে, নেক্সট এখানে আপনার ওবির যে সিও গুলো আছে সেগুলো প্রপার প্রেসক্রিপশন দেওয়া আছে, এগুলো অ্যাজ ইট ইজ রেখে দিবেন, এখানে কোনো চেঞ্জ আনার প্রয়োজন নাই। আর অবশ্যই এগুলো একটু গো থ্রু করে দেখবেন, এগুলো আপনাদের কাজে লাগবে, নেক্সট উইকে কাজে লাগবে। মানে জাস্ট সিও গুলো কি বা পিও গুলো কি এগুলো একটু গো থ্রু করবেন। এরপর আসেন, এরপর হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্ট। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 2-তে হচ্ছে ইউজার স্টোরি, ইন্ডিভিজুয়াল রোল ওয়াইজ ইউজুয়াল স্টোরি গুলো আপনাকে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে 3-এ, চ্যাপ্টার 3-এ ইয়ার ডায়াগ্রাম, আর 3-বিতে হচ্ছে স্কেল কোয়েরি, আর ফাইনালি হচ্ছে আপনার একটা স্ক্রিনশট থাকবে। আপনি বলতে পারেন যে স্যার এটা কিভাবে কি কি থাকবে, আমি একটা স্যাম্পল আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা একটা স্যাম্পল। ঠিক আছে, এখানে আপনার টেবিল অফ কন্টেন্টস গুলো আছে, দেন একটা বেসিক ইন্ট্রোডাকশন, আপনি আপনার প্রজেক্টের ইন্ট্রোডাকশন দিলেন, একটা ইউজার স্টোরি, এখানে আপনার ইউজার মানে রোল ওয়াইজ আপনার স্টোরি গুলো পয়েন্ট আকারে দিতে পারেন, সবচেয়ে ইজি। তারপর হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করবেন অবশ্যই কোনো একটা ফ্রি টুল। খাতায় হাতে কলমে ড্রয়িং একসেপ্টেবল না। যথেষ্ট পরিমাণ ফ্রি টুল অ্যাভেলেবেল আছে। ইউজ সাম কাইন্ড অফ ইয়ার ডায়াগ্রাম উইথ প্রপার নোটেশন এন্ড এটসেট্রা এটসেট্রা। ইয়ার ডায়াগ্রাম যদি হরিজন্টালি জায়গা না হয়, ভার্টিক্যালি না হলে হোয়াটএভার, মানে এক পেজে না হলে 2 পেজে করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। এরপর আসেন চ্যাপ্টার 3-বিতে, এখানে একটু ভুল আছে, সো আমি একটু বলে দিচ্ছি। এই যে আমরা যে প্রজেক্ট করলাম, এই প্রজেক্টের ভিতরে আমরা বিভিন্ন কোয়েরি ব্যবহার করেছি না? সে ফর এক্সাম্পল এই যে ডিলিট ফ্রম ওয়্যার আইডি ব্লা ব্লা ব্লা, এই যে কোয়েরি যেগুলো আমরা আমাদের কোডের মধ্যে ইউজ করেছি, সেই কোয়েরিজ সবগুলো এখানে জাস্ট পেস্ট করে দিন, কপি পেস্ট, নাথিং এলস। ঠিক আছে, ইটস আ ভেরি সিম্পল ওয়ার্ক। এটা করতে কোনো আহামরি কিছুই না। জাস্ট আমাদের যতগুলো কোয়েরি প্রয়োজন হয়েছে সবগুলো কোয়েরি এখানে যেন থাকে। ইট ইজ পার্ট অফ আওয়ার ওবি ডকুমেন্টেশন, সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু প্রোভাইড ইট। আর এরপর হচ্ছে আপনার স্ক্রিনশট, এই যে দেখেন স্ক্রিনশট গুলো আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল উইন্ডো স্ক্রিনশট গুলো আপনি এখানে প্রোভাইড করেন। সো এই হচ্ছে মোরলেস আপনার কাজ। লাস্টে যদি কোনো রেফারেন্স অ্যাড করতে চান সেটা অ্যাড। এবার আসেন, এবার এই কাজ শেষ হওয়ার পর প্রজেক্ট যেদিন সাবমিশন থাকবে, আমি আশা করছি নেক্সট উইকের আগে আপনাদের স্কেজুল দিয়ে দেবো, নেক্সট রবিবারেই আপনাদের স্কেজুল আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো প্রজেক্ট সাবমিশনের দিন অবশ্যই আপনার প্রজেক্ট রিপোর্টের প্রিন্ট আউট পার গ্রুপ থেকে একজন নিয়ে আসবেন। সাদা কালো প্রিন্ট আউট হলেই হবে, কালার প্রিন্টের দরকার নেই, স্পাইরাল টাইরাল এগুলি বানানোর কোনো দরকার নেই। ডু নট ওয়েস্ট ইউর মানি, জাস্ট নর্মাল প্রিন্ট করে স্টেপল করে নিয়ে আসবেন। ডান। সো প্রজেক্টের সাথে প্রজেক্ট রিপোর্ট ম্যান্ডেটরি, প্লাস আপনার এক্সাম পারমিট। এক্সাম পারমিট ছাড়া প্রজেক্ট সাবমিশন হবে না। সো যদি পারমিট না থাকে, টেম্পোরারি পারমিট হলেও কালেক্ট করে নিয়ে আসতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, না, এবার আসেন প্রজেক্ট সাবমিশনের পর আপনাকে আমি কিছু ডকুমেন্ট আপলোড করার OneDrive-এর লিংক দিয়ে দেব। আপনার কাজ হবে আপনার গ্রুপ ওয়াইজ ফোল্ডার করা থাকবে। যদি ফোল্ডার করা না থাকে আপনি ফোল্ডার একটা বানিয়ে নেবেন। ঠিক আছে? আপনার কাজ হবে সেই ফোল্ডারের মধ্যে সার্টেন কিছু ফাইল আপলোড করে দেওয়া। এখন আপনি বলবেন স্যার কি আপলোড করব? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট অপেক্ষা করেন। আচ্ছা, can I see this? এই ফোল্ডারটা দেখা যাচ্ছে?
Yes, sir. ওকে, মোট ৩টা জিনিস আপলোড হবে। প্রথম আপনার প্রজেক্ট রিপোর্ট। অবশ্যই পিডিএফ হতে হবে। পিডিএফ ছাড়া অন্য কোনোটা হওয়া যাবে না। ডক ফাইল আপলোড করলে এটা অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে? আর রিপোর্টিং এ কিন্তু মার্কিং আছে। এই যে এগুলো সবই ডকুমেন্টেশন সহ এগুলো সবই কিন্তু রিপোর্টিং এর মার্ক। কেয়ারফুল, পিডিএফ ছাড়া যেন অন্য কোনো টাইপের ফাইল আপলোড না হয়। এবার আসলে পিডিএফটা অবশ্যই ১ এমবি থেকে ছোট হতে হবে। ১ এমবি ছোট না হলে আমাদের পক্ষে এটা আপলোড করার পসিবল হয় না। সো হ্যাঁ, আপনার মানে স্ক্রিনশট নিয়ে অনেক বড় হয়ে যেতে পারে। রিসাইজ করে আপলোড করবেন। এটা কিন্তু ১। ২ নাম্বার, গতদিন আপনি দেখিয়ে দিয়েছিলেন .SQL ফাইল কিভাবে জেনারেট করেন, মনে আছে? আপনি যখন Yes, sir. আপনার প্রজেক্ট করবেন সেই প্রজেক্টের তো একটা ডেটাবেস থাকবে, রাইট? সেই ডেটাবেসে SQL ফাইলটা জেনারেট করে নিয়ে আসবেন। মানে সহজ কথায় আপনার ওই কি বলে এটাকে? SQL যে স্ক্রিপ্ট জেনারেট করতে আমি গতদিন দেখিয়ে দিয়েছি। আপনার ডেটাবেসের জন্য এরকম স্ক্রিপ্ট জেনারেট করে সেটা আপলোড করবেন। এই গেল ২ টা জিনিস। আর ৩ নাম্বার হচ্ছে আপনার এন্টায়ার প্রজেক্ট। ঠিক আছে? আপনার যে পুরো প্রজেক্টের সলিউশন আছে সেটা জিপ করে এই ৩ টা জিনিস আপনাকে আপলোড করবেন। ডোন্ট ওয়ারি, আপলোডের জন্য আপনার সাবমিশনের পরেও ১ দিন বা ২ দিন টাইম দেওয়া হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। না বুঝতে দরকার হলে আমাকে জিজ্ঞেস করে যায়েন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট এই ৩ টা জিনিস আপলোড করতে হবে এবং ডেজিগনেটেড টাইম যখন দেওয়া থাকবে তার মধ্যেই আপলোড। তাহলে মোটামুটি আমি সবাইকে কি কথাগুলো বোঝাতে পেরেছি কিনা একটু মেনশন। Yes, sir. ইজ ইট ক্লিয়ার? Yes, sir. जी सर। সবার কাছে ক্লিয়ার? গ্রেট। এই মোটামুটি আপাতত এখান থেকে আর বলার মতো কিছু নাই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ মে আস্ক। আদারওয়াইজ আমরা আমাদের আজকের দিনের লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। ও বাই দ্য ওয়ে, আজকে পর্যন্ত যতটুকু দেখানো হচ্ছে এতটুকুই কুইজ, মানে কুইজের সিলেবাস। এর বাইরে আমি নেক্সট উইকেও মানে সানডের ক্লাসগুলোতে কিছু সময় থাকবে। সানডে বি সেকশন আপনাদের তো ল্যাব ক্লাস, রাইট? আপনাদের যেহেতু ল্যাব ক্লাস, ওই দিন আপনাদের একটা ল্যাব পারফরমেন্স নেওয়া হবে এবং ল্যাব পারফরমেন্সটা হবে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা বইয়ের উপর। আর ওই সেকশন আপনাদের মঙ্গলবার ক্লাস, তো মঙ্গলবার ক্লাসে মানে মঙ্গলবার হচ্ছে ল্যাব ক্লাস, ওই দিন ল্যাব পারফরমেন্স নেওয়া হবে এবং এর মাঝে মাঝে প্রজেক্ট সাবমিশন নেওয়া হবে। তো আমি এগুলো ইন ডিটেইল আরো যা দরকার রবিবারে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। ঠিক আছে? ইজ দ্যাট অল রাইট? Yes, sir. সবাই কি কথা বুঝতে পেরেছেন? ইজ দ্যাট অল রাইট? Yes, sir. यस सर। ওকে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমাদের লাস্ট একটা জিনিস একটু বাকি আছে। এই একটা টপিক নাম হচ্ছে অ্যাসোসিয়েশন, এটা নিয়ে একটু গো থ্রু করবো। হ্যাঁ, রবিবারে বললাম তো যদি সময় পাই আরো কিছু টুকটাক জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। এগুলো আপনার প্রজেক্টের কাজে যদি প্রয়োজন হয় আপনি ইউজ করবেন, না ইউজ করবেন না, ইটস আপ টু ইউ। অবশ্যই চেষ্টা করবেন নিজের ল্যাপটপটার সাথে নিয়ে আসতে, যাতে করে ল্যাপটপেই বা প্রজেক্টের প্রোগ্রেস যাই দেখি না কেন সেগুলো যেন আমি অবজার্ভ করতে পারি। ঠিক আছে? আমি বুঝতেই পারছেন, মিস করলে কিন্তু আমার কিছু করার থাকবে না। ওকে? जी सर। গুড। বুঝতে পারলে খুবই ভালো। আর না বুঝতে পারলে কি আর করার। আচ্ছা, এখন আমরা লাস্ট আজকের মতো যে জিনিসটা একটু দেখবো, এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েশন। জিনিসটা জাভাতে অলরেডি পড়ে আসছেন, তারপরে আবারও একটু আমি go through করিয়ে দিচ্ছি। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের ইউজুয়ালি ২ ধরনের লিঙ্ক বা কানেক্টিভিটি থাকতে পারে। একটাকে আমরা বলি ইনহেরিটেন্স, যা ইজ এ রিলেশনশিপ নামে পরিচিত। যেমন এই যে আমাদের স্টুডেন্ট, এটা একটা ক্লাস ইনহেরিট করছে পার্সন ক্লাস। আমি বলতে পারি স্টুডেন্ট